আসসালামু আলাইকুম। এই যে টক শোতে আইসা এখন যারা খুব হুমকি দামকি দিতেছেন, যেমন মানে উল্টাপাল্টা কথা বলতেছেন, কথায় কথায় রাজাকার বানা দিচ্ছেন, কথায় কথায় হচ্ছে তমুককে জঙ্গি তমুককে সন্ত্রাসী বানা দিচ্ছেন, কথায় কথা সুযোগ পেলেই হচ্ছে জুলাই অভ্যুত্থানকে নিয়ে সমালোচনা করতেছেন। তারা কিন্তু একটু মনে রাখেন, বিচারপতি শামসুদ্দিন মানিক কিংবা হচ্ছে নিজুম মজুমদার কিংবা হচ্ছে ডক্টর মুরাদ নামে, টাকলা মুরাদ যাকে বলা হয় আর কি, এদের কথা একটু স্মরণ রাখেন। এরাও কিন্তু এরকম মিডিয়ার সামনে এসে টক শোতে এসে নিজেদেরকে খুব মুক্তিযুদ্ধপন্থী প্রমাণ করার চেষ্টা করতো এবং বিরোধী দলকে বিরোধী মতকে যা ইচ্ছা তা বলার তারা চেষ্টা করতো। তো এখনো এইটা আমরা অনেকের মধ্যে দেখতে পাচ্ছি। তো আপনারা কিন্তু কালা মাগুরের কথা মনে রাখবেন, কারণ সেই কালা আমাদের টকশো থেকে এখনো যায় নাই। কালা মাগুরের পাশাপাশি এখনো অনেক কালারা রয়েছে যারা তার বিরোধী মতকে দমন করার জন্য তুচ্ছ তাচ্ছিল্য করেন, বলে অমুককে কেন আনছেন, প্রডিউসারকে আগেই বলছে অমুক আনবেন না, তমুক আনবেন না, অমুক আমার সাথে বসার যোগ্য না, তমুক বসার যোগ্য না, এই ধরনের কথাবার্তা বলে তারা আজকে টকশো থেকে পলায়ন করে। মূল কথা হচ্ছে তারা টকশোতে কথায় পারতেছে না এবং তারা সুযোগ পাইলেই প্রডিউসারকে ধমকায়, বিরোধী মতকে ধমকায় এবং যারা বিরোধী দলে তাদেরকেও ধমকানো শুরু করে টকশোতে এসে। সুতরাং এই ধরনের অভ্যাস পরিহার করেন, কারণ যাতে কিন্তু দেখেছে যে এর আগে যারা এরকম করছে তাদের অবশ্যই পতন হয়েছে। এই যে নামগুলো আমি বললাম, এই নামগুলো খুব তারা উদ্যুক্ত অহংকার দেখায়। তো আজকে দেখেন নিজুম মজুমদারের মতো লোক দেশে তো নাই, দেশের বাইরে সন্ত্রাসীর মতো ঘুরে বেড়ায়। আমেরিকা থেকে পালায় ফ্রান্সে যায়, ফ্রান্স থেকে পালায় ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়া থেকে পালায় আবার ফ্রান্সে যায়। সুতরাং এদের ইতিহাসগুলো, এদের জীবনীগুলো দেখেন, এরাও একসময় খুব দুর্দান্ত প্রতাপে টকশোতে আইসা যা ইচ্ছা তা বলতো। তো এখন আপনারা টকশোতে আইসা যা ইচ্ছা তা বললেন না, এটার পরিণাম কিন্তু আওয়ামী লীগের চেয়ে খুবই খারাপ হবে। আসসালামু আলাইকুম।